প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে অনুসন্ধানের জন্য ইতিমধ্যে সরকার একটা কমিটি তারা গঠন করেছেন। তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয়। এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। আমরা একটা ওয়াচ ডগের মতো, পলিটিক্যাল পার্টি বটে, অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তারাও তাই হওয়া উচিত। ওয়াচ ডগ এই অর্থে সবই তো আর কারেক্ট করা যায় না। যারা এই গুম খুনের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে। একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে, কথা বলে শেষ করব। আমার বাড়ি বগুড়ায় 11 জন মানুষ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন। তাদের কবরে আমি যাবার চেষ্টা করেছি, 11টাতেই যেতে পারিনি। একজন ছাত্র আর 10 জন, বিশ্বাস করুন 10 জন একেবারে দরিদ্র নিরন্ন মানুষ। একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত 3টা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে। ওখানে কোনো মানুষের বাড়িঘর নেই। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো? তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক বাকি নাই, কোথায় কবর দেবে? লাশ আটবার পরে সবাই কাঁদছে, আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করে যাতে তার কবর দেওয়া যায়। আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে, আমাদেরও যেতে হবে। উন্নত যে বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি যে স্বাক্ষর করেছেন, আমি সেটার জন্য সন্তোষ ব্যক্ত করি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি তার জন্য ধন্যবাদ জানাই। একইভাবে আমি ধন্যবাদ জানাই গুম হওয়া পরিবারের সদস্যদের অনুসন্ধানের জন্য ইতিমধ্যে সরকার একটা কমিটি তারা গঠন করেছেন। গুম হওয়া পরিবারের সদস্যরা তারা কিভাবে উদ্ধার পাবেন তাদের তদন্ত করবার জন্য একটা কমিটি হয়েছে। কিন্তু আমি আজকে গণমাধ্যমের সামনে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয়। এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি।